হইতে পারবে আমি বলিয়াছিলাম। আল্লাহ বলতেছেন তুমি ঈমান সহকারে আসতে দেরি হইবে কিন্তু জান্নাত পেতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। একটা আপনার থেকে আপনার ঈমান ওয়ালাকে এই পৃথিবী থেকে 10 গুণা বড় একটা জান্নাত আল্লাহ পাক রব্বুল ইজ্জত দিবে। আর যারা পরিপূর্ণ ঈমান নিয়ে কামিলে ঈমান নিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাইবেন। বলেন সুবহানাল্লাহ। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله وعسى أولئك أن يكونوا من المهتدين. وقال النبي صلى الله عليه وسلم في حديث الشريف عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسجد بيت كل تقي
وتكفل الله لمن كان المسجد بيته بالروح والرحمة والجواز على الصراط إلى رضوان الله إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل সৃষ্টি কোলে সবাই বলে আজকে মনে খুশির দিন এই জগতে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سجداয় পড়ে কানসেন নবী উম্মত বলে জারে মাফ করে দাও মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ যদি দিতেন পাখি আমাদের বানাইয়া উড়িয়া গিয়ে দেখে আসতাম জিয়ারাতে মদিনা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا محمد বাড়ি বাড়ি করারে মন এই বাড়ি তো তোমার না আসল বাড়ি জান্নাত হবে কবর হবে নমুনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আপন আপন করারে মন কে হই তোমার পুণ্যা আসল আপন যিনি তিনি শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين উপস্থিত আজকের দিনী মাহফিলে আমাদের সকলের পরিচিত আমাদের সরকার মাননীয় সভাপতি সাহেব রহমতুল্লাহ আলিয়া ও আজকের মুখ্য আকর্ষক মুখ্য অতিথি গুয়াহাটি থেকে আগত হাফিজ ও কারি হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব রহমতুল্লাহ আলিয়া দিগার নায়েবে নবী উলামায়ে কেরাম আমার পিতৃ সমতুল্য বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে ইজাম মুবাল্লিগানে কেরাম হুজ্জাদানে কেরাম হুফাজানে ইজাম তালাবায়ে আজিজ দূর দূর থেকে আগত মেহমানানে কেরাম জাতির মেরুদণ্ড স্বরূপ যুবক ভাই বন্ধু সকল সর্বস্তরের প্রাণ প্রিয় মুসলমান বন্ধু সকল মাসুম ও বেগুনা বাচ্চা সকল এবং পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত পর্দানসীনা শ্রদ্ধেয় মা ও ভগ্নী সকল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের লাখ লাখ শুকর যে মহান আল্লাহ তাআলা দিনের পরিস্থিতি পরিবর্তিত হওয়ার সত্ত্বেও আল্লাহ তাআলা যাদেরকে দিনের কারণে আজকের মাহফিলের কারণে কবুল করিয়াছেন ওই সমস্ত নগণ্য অল্প সংখ্যক ব্যক্তিরাই আল্লাহ যাকে ভালোবাসেন আপন বানাইতে চান তাদেরকে যত বিপদ আসুক আপদ বিপদ যতই আসুক বাধা বিপত্তি সব একাকার করিয়া আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে আল্লাহর ঘরের মহাব্বতে যারা দ্রুতগতিতে দাবিত হয় আল্লাহ তাদেরকে আপন বানায় তাদেরই জিন্দিগির গুনাহ খাতা আল্লাহ তাআলা এই মজলিসের উসিলায় মাফ করিয়াছেন। তবে সেই মজলিসের মধ্যে আমাদের আল্লাহ পাক রব্বুল ইজ্জতে নিয়ত করার পর শুধু নিয়ত করিয়াছি গন্তব্যস্থল পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছায় দিয়েছেন। তবে সেই মহান আলিশান রব্বুল আলামিনের দরবারে কিঞ্চিত পরিমাণ শুকর আদায় করে নেই প্রত্যেকে প্রাণ ভরে দিল খুলে উচ্চ কণ্ঠে যৌথ স্বরে বলে নেই আলহামদুলিল্লাহ। মাহতারাম দোস্ত আজিজ
আজকে হঠাৎ বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। হাজার দোয়া করলেও, বৃষ্টির জন্য দোয়া করলেও যদি আল্লাহর ইচ্ছা না থাকে, আল্লাহ তাআলা বৃষ্টি দেন না। আর বৃষ্টি দেওয়া শুরু হয়ে গেলে, আল্লাহর রহমত আসা শুরু হইলে, শত মানুষের একত্রিত হয়ে যদি আল্লাহর দরবারে মুনাজাত করে, দোয়া করে, আল্লাহ তাআলা বন্ধ করেন না। ক্ষমতা কার? বৃষ্টি দেওয়ার ক্ষমতা কার? বন্ধ করার ক্ষমতা আল্লাহ তাআলা বৃষ্টি দিয়েছেন। হয়তো এই মসজিদের উসিলায় বৃষ্টি দিয়েছেন। দেখা দৃষ্টিতে যে আমাদের মসজিদের কিছু নিয়ম নীতি উল্টাপাল্টা হয়ে গেছে, বা কিছু কর্মের মধ্যে যে আঘাত জন্মিয়ে গেছে, আবার আল্লাহ তাআলা বৃষ্টি শান্ত করিয়া দিয়েছেন। তাতে আমরা খুশি না বেজার? আমি আপনাদের সম্মুখে শুধু অল্প সময় নষ্ট করার জন্য বসেছি, তাই আপনাদের সম্মুখে সময় আমি বেশি নষ্ট করবো না। আমার বক্তব্য আরম্ভ করার আগে আনুষঙ্গিক কিছু আলোচনা বাড়াইতে চাই অল্প সময়ের জন্য। যেহেতু এটা আল্লাহর ঘর সংক্রান্তীয় সম্পর্কীয় মজলিস, ঈমান যাদের আছে, ঈমানওয়ালার মজলিস, আর এখানে বসলে কথা শুনলে আমলে আনলে ঈমান তাজা হয়, আমলের রাস্তা মুকলি হয়, দেখা যায়, কুশল পাওয়া যায়। আল্লাহ তাআলা কয়েকটা বস্তু প্রস্তুত করিয়াছেন, যেটাকে স্পর্শ করা যায় না, ধরা যায় না, বোঝা যায় না। এমন তিনটা বস্তু আছে। এক নম্বর হইল ঈমান। ঈমান দেখা যায়, কথা কই, ঈমান দেখা যায়। একজনের সঙ্গে যদি আপনার কথা কাটাকাটি হয়, জীবনেও এক ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে না, অন্য লাইনে সে ব্যবসা করে, ইন্টারন্যাশনাল পর্যায়ে ব্যবসা করে, কিন্তু মসজিদে আসে না, নামাজের ধারে আসে না, কাছাকাছিও যায় না, বরঞ্চ মেঘের মধ্যে 30 লাখে অবচ্ছিন্ন দিয়ে একদিন করিয়া দেয় না। এরকম তোলার সুবিধা সমাজ আছে না? আছে কিনা ভাই? একজন নামাজি আর ওই ধনাঢ্য ব্যক্তির সঙ্গে কিছু একটা কথা বা লেনদেন নিয়ে কাটাকাটি হয়েছে, কথা একটু উল্টাপাল্টা হয়ে গেছে। দেখবেন ধনাঢ্য ব্যক্তি বলতেছে, তুই নমাজ পড়লে কি হতো, ঈমান ঠিক না, আমি নমাজ না পড়লে কি হতো, ঈমান মজবুত আছে, কর্ম করুন বেঈমান না। যে নামাজ, যার নামাজ নাই তার ঈমান আছে? ঈমান আছে কি? ঈমান কম আর বেশ আছে, ঈমানের 70টির থেকে অধিক শাখা আছে। সে যে বললো যে তোমার মতন বেঈমান না, নামাজ না পড়লে কি হইব, সুদ খাইতে পারি, ঘুষ খাইতে পারি, মদ খাইতে পারি, গাঁজা খাইতে পারি, ফহিরি লাইনে পড়তে পারি, কিন্তু তোমার মতন বেঈমান। তার ভিতরে কতটুকু ঈমান, এটা ঠিক যাতে ধরে দেব, ঠাকুর ধরে দেব, দাতা দানা ধরে দেখতাম যে কত শক্ত না নরম। ঈমান দেখা যায় না। আরেকটা হইল ইলম। ইলম দেখা যায় না। একজন মানুষ কাপড়ে বেশভূষায় অপরিষ্কার, ধারে কাছে মানুষ বসতে দেয় না, বসলে গন্ধ শুকছে, ফেলিয়ে যাও, কিন্তু মানুষটা 5 ওয়াক্ত নামাজ আমলি। একজন নামাজি কাপড় হয় পোড়া গান্দা, অপরিষ্কার, আর সারা দেশের, সারা বিশ্বের সুপার পাওয়ার দেশ হইল আমেরিকা রাষ্ট্রপতি বর্তমান জো বাইডেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে
জো বাইডেন কত উন্নত মানের কাপড় পরিধান করে, কত সিকিউরিটি, টাইট সিকিউরিটি সহিত সে চলাচল করে, উন্নত মানের গাড়ি ব্যবহার করে। তার দাম আছে কিনা? সুপার পাওয়ার দেশের রাষ্ট্রপ্রধান, দাম আছে কিনা? আছে না? নাই? আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে জো বাইডেনের ইজ্জত আর একজন নামাজি মানুষ অপরিষ্কার কাপড় পরিহিত ব্যক্তি শরীর থেকে দুর্গন্ধ বাহির হয়, এই ব্যক্তির দাম মান মর্যাদা আল্লাহর দরবারে বেশি না জো বাইডেনের বেশি? নামাজি বান্দার বেশি, ঠিক না বেশি? তো আমল দেখা যায়, তার ভিতরে কি আমল আছে সেটা দেখা যায়। আরেকজন আছে একেবারে বেশভূষায় মৌলানা, মাথার মধ্যে আরবি রুমাল, টুকার নিচে পাকা দাড়ি আছে, জুব্বা পরিহিত আরবি রুমাল লাগায় ঘুরতেছে। একজনের দেখলে মনে হয় যে দেশের বড় আলিম হইবে। আলোচনা করা হইতেছে যে অমুক ব্যক্তিটা খুব ইলমওয়ালা, দেখা দিচ্ছে একেবারে খুব মৌলানা, বড় বড় ধরনের মৌলানার মতন দেখা যায়। আরেকজনের লগে দেখলে কি বলবে, মান নাই, আছে না? সমাজের মধ্যেও আছে, দেশের মধ্যেও আছে। দেহার দৃষ্টিতে একেবারে ওয়াজনবী আলাইহিস সালাম, ভিতরে মাল নাই। এই জন্য আমাদের এখানে একজন ব্যক্তি ছিল, মারা গিয়েছে, সে বলতো ইসকে দম আর ফিসকে দম সিটকে দমে নফা, কেবল মাত্র মৌলানা শেখ আজরে সুবরে সাফা। মহতরম দোস্ত আজিজ, দেখা দৃষ্টি একেবারে আলিমের বেশভূষা পরিধান করিয়া বসে, কিন্তু ভিতরে মাল নাই, আছে না? এমন 2 নম্বর হইল, 3 নম্বর হইল আমল। আমল দেখা যায় না। ঈমান, ইলম দেখা যায় না, সে কত বড় আলিম কত বড় জাহিল এটা বোঝা যায় না। আরেকটা হইল আমল, সেটাও দেখা যায় না। মহতরম দোস্ত আজিজ, আপনি পৃথিবীর মধ্যে মাথার ঘাম জমিনের মধ্যে ফেলাইয়া পারিবারিক কাজ করতেছেন, সাংসারিক কাজ করতেছেন, এমন ভাবে কাজ করতেছেন, গাঁথা বন্ধ করতেছেন, সেই গাঁথা কোন মানুষে খরিদ করে না, মাটি বেচা কিনা হইতেছে, আশেপাশের মাটি উন্নত মানের দাম হইতেছে, কিন্তু যে জায়গার মধ্যে গর্ত আছে এই গর্তের দাম কম না বেশি? কম না বেশি? মেইন রোডের লোকে দেখা একটা ভিট বানাইছিল, ভিট বানানোর পরে এই ভিটের দামটা আগে থেকে বাড়বো না কমবো? আর একটা এটা লোকে দেয় গাঁথা একটা করে রয়েছে, আউলাপাতি মানুষের সব আবর্জনা এটার মধ্যে, বাজারের আবর্জনা নিয়ে পালায়। এই মাটির দাম আর এই ভিট মাটির দাম সমান হবে? যখন আপনি মেহনত করিয়া জেসিবি দিয়া মাটি কাটিয়া ডাম্পার ভর্তি করিয়া সেই গর্তকে পূরণ করলেন, সেই গর্তের সেই ভিটির মতন সমতল বানাইলেন, সেটার মধ্যে আপনি মেহনত করলেন, কোদাল মারলেন, কোদাল মারিয়া সমতল বানাইলেন, উন্নত মানের বানাইলেন, এটার মধ্যে আবার বিল্ডিং কায়েম করিয়া দিলেন। বিল্ডিং কায়েম করার জন্য সিট, গিটি, ইট, রড, বালি এই সমস্ত প্রয়োজন। এই বস্তুগুলি দিয়ে ঘরগুলি সাজানো হইতেছে। বড় বড় ঘর বানাইলো, আরসিসি বানাইলো, কয়েকটা বিল্ডিং বানাইলো, বড় ধরনের টাওয়ার বানাইলো, কোটি কোটি টাকা বিক্রি হইতেছে, কিন্তু সে আমলি না, মানুষটা নামাজি না। এই ব্যক্তি যখন উন্নত মানের বিল্ডিং বা টাওয়ার তৈরি করলো, টাওয়ার তৈরি করার পর জিন্দগি ভর ওই ব্যক্তির নাম কৃষক আর চাষি থাকবে। সেই ব্যক্তিকে কোনদিন কোন বুদ্ধিজীবী কৃষি মন্ত্রী আখ্যায়িত করবে না, সে জীবন ভর গৃহস্থই থাকবে। কিনা গৃহস্থই থাকবে না? নাই,
না আল্লাহ এই ব্যক্তিরে কইব বান্দা পৃথিবীর মধ্যে তো বড় বড় মেহনত করে এরা বিরাট বড় বড় বিল্ডিং বানাইছ যা জান্নাতের মধ্যে তোর একটা বালা খানা দেওয়া দিলাম কইব আল্লাহ পৃথিবীর মধ্যে বড় বড় বিল্ডিং বানাইছ এর পরিবর্তে জান্নাতের মধ্যে একটা বালা খানা করে দিয়া দিলাম আল্লাহ কইব চামড়া একটা বস্তু এই চামড়াটা আপনি ঘষাইলেন মাজাইলেন পরিষ্কার করলেন পরিষ্কার করিয়া উন্নত মানের বস্তু সামগ্রী ব্যাগ বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করলেন এই বস্তু বহুত দামি দামি উন্নত মানের দামে বিক্রি হইতেছে এই চামড়া দিয়ে আপনি রিফাইন করিয়া চাষিয়া ঘষিয়া মাতিয়া জুতা আবিষ্কার করলেন সেই জুতা বাজারের মধ্যে হাজার হাজার টাকা বিক্রি হইতেছে যে ব্যক্তি জুতা বানাইল সে জীবন মৃত্যুর আগ পর্যন্ত মুসার আর সামারি থাকবে কোনদিন সেই ব্যক্তির অর্থমন্ত্রী হওয়ার সম্ভাবনা নাই আছে এবারে অর্থমন্ত্রী বানাইব ফাইন্যান্স মিনিস্টার বানাইব কারণ ওরা বহুত পয়সা কামাই করতেছে জুতার দ্বারা বহুত পয়সা কামাই করতেছে যোগী মাতারাম দোস্ত একজন রাজমিস্ত্রি রড গিট্টি সিমেন্ট ইটা বালির দ্বারা প্রস্তুত করিয়া সমস্ত ঘুরিয়া একটা বিরাট বড় টাওয়ার তৈরি করলো টাওয়ার তৈরি করার পর এই মিস্ত্রিকে কোনদিন কোন ব্যক্তি পরিকল্পনা মন্ত্রী আখ্যায়িত করবে না সে জীবন ভর রাজমিস্ত্রি থাকবে ঠিক না ঠিক আরেকজন ইমানওয়ালা সে যদি মেহনত করে দুনিয়ার মধ্যে মেহনত করলো ইমানি মেহনত করবো ইমানি মেহনত করার পরে পৃথিবীর সামগ্রীর পিছনে মেহনত করবো যে মিস্ত্রি বা কৃষকে মেহনত করলো সেই বস্তুর দাম বাড়িয়া গেল কিন্তু বানানেওয়ালার দাম বাড়লো না ঠিক না বেশি আরেকজন ইমানি মেহনত করলো ইমানি মেহনত করার কারণে তার ইমান শক্তিশালী হইল পরিণতিতে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের তাকে আল্লাহর জান্নাতের মধ্যে একটি জান্নাত দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ বলো নাই জান্নাত আমরা চাই না নাই জান্নাত কার কার লাগে আপনার এসে দিনি নারায়ে তাকবীর আল্লাহ কবুল করুক নামায় সকলে বলেন আমিন কোন জান্নাত পাইবার হইলে মেহনত করুন না বলেন বিনা মেহনতে পাওয়া যাইব জান্নাত কত সুজা নয় আমরা ভাবি যে জান্নাত পেয়ে যাইব আল্লাহ পাক রব্বুল ইজ্জতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরিয়ায় হাদিসে পাকে ইরশাদ ফরমাইছেন قال رسول الله صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم তোমরা আমানতু বিল্লাহি অর্থাৎ আল্লাহর উপর ঈমান আনয়ন করো আর এটার উপর তুমি অটল থাকো বিচল থাকো অটল থাকো একটু নড়চড় করিও না যখন তুমি ঈমান আনয়ন করবে তোমার উপর পাহাড়ের থেকে বড় বড় আপদ বিপদ আসিয়া তোমার সম্মুখীন হয়ে যাইবে সেই সময় এই আপদ বিপদ দেখিয়া তুমি অটল থাকিও বিচল থাকিও তুমি একটু নড়চড় করিও না ঈমানের মধ্যে খেলিমেলি করিও মাতারাম দোস্ত আজিজ এমন ঈমান যদি বাঁচাইয়া দিতে পারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর যদি কোনো ব্যক্তি আমল করিয়া কিঞ্চিত পরিমাণ ঈমান নিয়ে আল্লাহর দরবারে গিয়ে উপস্থিত হইতে পারে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই পৃথিবীর মতন 10 গুণা বড় একটা জান্নাত তাকে দান করবে বলেন সুবহানাল্লাহ আপনার থেকে আপনার ঈমান যদি বাঁচাইয়া যাইতে পারে পৃথিবীর থেকে 10 গুণা বড় একটি জান্নাত আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে আপনাদেরকে দান করবেন মাতারাম দোস্ত আজিজ সেই ঈমান বাঁচাইয়া নিয়ে যাইতে হইবে কোরআনের অন্য আয়াতের মধ্যে আছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু যে সমস্ত মানুষ আল্লাহকে আল্লাহ বলিয়া মানিয়া লইছে রব্বে রব বলিয়া মানিয়া লইছে মওত পর্যন্ত সেই ব্যক্তি কামিয়াব থাকলো তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা বড় লম্বা আয়াত
আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওদের জন্য ওই ব্যক্তিদের জন্য আল্লাহর খাস রহমতের ফেরেশতা অবতীর্ণ করিয়া দেয় বলেন সুবহানাল্লাহ। মাহতারাম দোস্ত আজিজ, আজকের এই মজলিস আয়োজন করা হইল যুবকদের শ্রমের দ্বারা, পরিশ্রমের দ্বারা, অর্থের দ্বারা, মেহনত করিয়া এই মসজিদকে কায়েম করলো, মসজিদ রক্ষা করার জন্য, মসজিদ আবাদ করার জন্য। যুবকদের দ্বারাই সর্বপ্রথম ইসলাম প্রচার হয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকদের দুনিয়ায় দ্বীন প্রচার হয়েছিল। আর যত দুঃখী গরীব মানুষ ছিল সব দিনের সহায় সাহায্যকারী হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত সদা সর্বদা জাগ্রত থাকত। মসজিদের মধ্যে ঈমানি মেহনত করা হয়। বহু মানুষ মসজিদের মধ্যে নামাজ পড়ে সালাম ফিরাইতে দেরি হয়, আর মসজিদের থেকে বাহিরে যাইতে সেই ব্যক্তির দেরি হয় না। বিশেষ করিয়া শুক্রবারের দিন দেখবেন তারা হুয়ার একেবারে প্রথম খুতবা, দ্বিতীয় খুতবা, সানি খুতবা শেষ হয়ে গেছে, নামাজ তৈয়ার হয়ে গেছে, এমন অবস্থায় দৌড়িয়া একজন ব্যক্তি আসিয়া নামাজের মধ্যে দণ্ডায়মান হইল। নামাজ শেষ করতে দেরি হইল, কিন্তু সেই ব্যক্তি মসজিদ থেকে বাহিরে যাইতে দেরি হইল না। যাওয়ার পরে বেহের আগ ভাবে আইছে, বেহের আগে যাইতেছে, যাওয়ার পরে যাইতেছে একজনে বাইরে বাইরে শুরু কি আমার কি করে কইতাম খেলা দিল কিনিছে। ব্যক্তি নামাজি মানুষ চুরি চুর হয় না, সুর নামাজের ভেসে মসজিদে প্রবেশ করিয়া তার চুরি কার্য সংগঠিত করিয়া পলায়ন করে গেছে। এই ব্যক্তির ঈমান আরেকজন নামাজ পড়নেওয়ালা যেই ব্যক্তি, আরবির মধ্যে একটা মাকুল আছে, একজন গোলাম বাজারের মধ্যে ঘোরাফেরা করতেছে, অনেকটা এক ব্যক্তি বাজার করিয়া বাজারের টুকরা খালির মধ্যে এমন ভাবে বাজার নিয়ে নিছে, জমিদার ব্যক্তিরা তাদের শানের খিলাফ হয়ে যায়, মাথার মধ্যে বোঝা বহন করিয়া বাড়িতে যাওয়া। সেই যুগ পুলির যুগ ছিল, শ্রম করেওয়ালা ব্যক্তি ছিল, সে কি অভাবী ব্যক্তি একজন উপস্থিত হয়ে বলতেছে, ও মহাজন, ও জমিদার, আমার মাথার মধ্যে টুকরাটা উঠাইয়া দেন, কাশিটা উঠাইয়া দিন, আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিব। বলে তোমাকে ময়না হিসাবে কত দিতে হইবে? বলে এটা আপনার খুশি অনুযায়ী দিবেন, ইচ্ছা অনুযায়ী দিবেন, এটা কোনো দাম হইবে না। মাথার মধ্যে আপনি বোঝা উঠাইয়া দেন। উঠাইয়া যাইতে পথের মধ্যে মসজিদ পাওয়া গেল, মসজিদের মধ্যে মাগরিবের আযান হয়ে গেছে। ওই জায়গার মধ্যে গিয়ে পিছনে মহাজন যাইতেছে, বলতেছে, ও মহাজন, আমার খাসিটা আপনি অল্প ঘরেন, নামান। বলে কেন, কি হয়েছে? বলে না, নামান, আপনি পরে বলবো। নামানোর পর ডাইরেক্ট সে মসজিদে চলিয়া গেল। তার ওযু ছিল, একজন কুলি ব্যক্তি ওযু সহিত বোঝা বহন করিয়া মসজিদের সম্মুখে রাখিয়া সে মসজিদে চলিয়া গেল। মহাজন বাহিরে দাঁড়াইয়া রয়েছে, নামাজ মাগরিবের শেষ হয়ে গেছে, সেই ব্যক্তি মসজিদের থেকে বাহির হয় না। সমস্ত মানুষ মসজিদের থেকে নামাজ পড়ে চলে গেছে, সে আসে না। জমিদারে বারে বারে আওয়াজ দিতেছে, কোথায় গেলা কুলি ব্যক্তি? তুমি যদি আসো আমার বোঝা কুলি নিয়ে যাও, তো নিয়ে যাও, নচেৎ আমি অন্য ব্যক্তির দ্বারা নিয়ে যাইব, তুমি বাহিরে আসো। ওই জমিদার ব্যক্তি অন্য কোন মানুষকেও পায় না, শ্রম করেওয়ালা কোন কামলা পায় নাই। বহু দেরি পরে ওই কুলি মসজিদের থেকে বাহিরে আসে, আসার পর বলতেছে, তুমি এত সময় বরবাদ করিয়া দিলে, মসজিদের থেকে তুমি কেন বাহির হইলে না? বলে আল মসজিদু আল মুমিনুনা ফিল মসজিদি কাসসামাতু ফিল মাই। মুমিন ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করলে এমন শান্তি পায় যেমন পানির মধ্যে মাছ থাকিয়া শান্তি পায়। বলেন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি মসজিদে প্রবেশ করলে মাছে যেমন পানি থাকিয়া ভালোবাসে, আরাম পায়, শান্তি পায়, কেমন শান্তি মুমিন ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করলে পায়। ওয়াল মুনাফিকুনা ফিল মসজিদি কাত্তায়রু ফিল কাফসি। মায়তারাম দোস্ত বুজুর্গ, মুনাফিক ব্যক্তিরা মসজিদের মধ্যে প্রবেশ করলে এমন ছটফট করে, কখন বাহিরে যাইব, কখন আমার কাজ সমাধা করব। ভিতরে তারা হুলা লাগিয়া যায়, ছটফট করতে থাকে। আরবি দিয়া বলা হইল, আত্তায়রু আল মুনাফিকুনা ফিল মসজিদি। মুনাফিক ব্যক্তিরা মসজিদের মধ্যে প্রবেশ করলে এমন অবস্থা হয়ে যায়, আত্তায়রু ফিল কাফসি।
একটা পাখি পিঞ্জিরাবদ্ধ হইয়া থাকলে, জঙ্গলি পাখি পিঞ্জিরাবদ্ধ হইয়া থাকলে সেই পিঞ্জিরা থেকে ছুটার জন্য যেমন ছটফট ছটফট করে, মুনাফিক ব্যক্তিরাও তেমন ছটফট করে মসজিদের থেকে বাহিরে যাওয়ার জন্য। এই মহাজন, আপনি আমাকে বলতেছেন আপনি তুমি মসজিদের সময় কি করলে? ওই আল্লাহ পাক রব্বুল ইজ্জত জাতে পাকের কসম খেয়ে বলতেছি, যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে আল্লাহর ঘর হইতে বাহির হইতে দিতেছে না, রহমতের সাগরের মধ্যে আমাকে ডুবাডুবি খাওয়াইতেছে, ওই আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনি ধনী হওয়া সত্ত্বেও আপনাকে আল্লাহর ঘরে প্রবেশ করতে দেয় না। আসসালাম মিসা মাতারাম দোস্ত আজিজ, এমনই একজন ব্যক্তি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গিয়ে নামাজ পড়ে, জামাত আকারে নামাজ পড়ে, জামাতের সহিত সদা সর্বদাই নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে। নবীজি সালাম ফিরাইতে দেরি হয়, মসজিদের থেকে ওই ব্যক্তি বাহির হইয়া যাইতে দেরি হয় না। একদিন, 2 দিন, 3 দিন, এমন যখন সদা সর্বদাই এই কাণ্ড আরম্ভ হইয়া গিয়েছে, সাহাবাদের মধ্যে আলাপ আলোচনা আরম্ভ হয়ে গেছে। উমুক তো ভয় না, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মসজিদের মধ্যে ভয় না, প্রতিদিনই তার গাড়ি কাম করে, প্রতিদিনই গাড়ি তার কাম করে। আমার মধ্যে কিছু মুসলিম এরকম আছে, নতুন নতুন তবলিগ করে, তবলিগ বলার বাইরে খারাপ হয় না, যে কিছু কথা আমাদের দিকে খারাপই আছে। নামাজ পড়ুন, তবলিগ কইরা কইরা 3 দিনের তবলিগ হয়ে গেছে, ভাই একটা সিলা ধরে টেনে দিছে, নিজে নিজে গাবি নামি সব হয়ে গেছে। আছে না এরকম? আমরা শোনা থেকে আমাদের দেশ আছে, বুয়া ডার কি মাইয়া কর আলিমরা কিছু জানে না, তোমার তো জানি না তারা কি সাদা আলিমে কি জানে তবলিগের বিষয়। আর যে বড়া 14 বছর খালাই আলিম হইল, আল্লাহর রাস্তায় মুজাহিদা করলো, হ্যাঁ বলে কিছু জানে না, এক সিলা কইরা একেবারে আব্দুল কাদের জিলানী হয়েছে। মাতারাম দোস্ত আজিজ, এমন কয়েকজন ফিতনাবাজ মসজিদের মধ্যে বসে কইরা তো তালিমও ভয় না, মশলার মধ্যে ভয় না, প্রতিদিন টাকা কি করে বাড়ি গানা গুনা আরম্ভ হয়ে গেছে, আর বিরুদ্ধাচরণ করা আরম্ভ হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করিয়া সেই কথাটা শুনতে পাইলেন। সাহাবাদিগকে বললেন, সাবধান, হুঁশিয়ার, হে সাহাবারা, কোন সাহাবীর বিরুদ্ধে তোমরা অভিযোগ আনিও না, এই কাজই স্বয়ং আমি নবী হইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আমি নিজে গিয়ে তার ইনকারি করব, তোমরা কেউ এটা কথা বলবে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মধ্যে নামাজ পড়িয়া সালাম ফিরাইতে দেরি হইল, কিন্তু তিনি দৌড়তে দেরি হইল না, দৌড়িয়া ডাইরেক্ট বাড়িতে গিয়ে প্রবেশ করলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করিয়া ইনকারি করার জন্য পিছনে পিছনে তিনার বাড়িতে গেলেন, গিয়ে আওয়াজ দিতেছেন, ও আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ। তিনবার যখন আওয়াজ দিলেন, বাড়ি থেকে আওয়াজ আসে না, কোন পুরুষের আওয়াজ নাই, বাচ্চার আওয়াজ নাই, কোন মহিলার আওয়াজ আসে নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মনঃক্ষুণ্ণ হইয়া যখন ফিরিয়া যাইতেছেন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক দিয়ে আসতেছে। মাতারাম দোস্ত আজিজ, আমার বলার উদ্দেশ্য হইল, গরিবদের দ্বারাই দিন প্রচার হয়েছে, গরিবদের দ্বারাই মসজিদ নির্মাণ হয়েছে, মসজিদ আবাদ হয়েছে। গরিব ধনী থেকে নিজের মেহনতের হালাল পয়সা মসজিদের মধ্যে আল্লাহ ওয়াস্তে দান খয়রাত করে, ঠিক না ঠিক? গরিব মানুষের যদি 10,000 দেয়, গরিবের যদি 1,000 দেয়, এটার মধ্যে বহুত বরকত আছে। বরকত আছে না? বরকত আছে কিনা? মাতারাম দোস্ত আজিজ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ঘুরিয়া যখন আসলেন, সাহাবাদের মধ্যে আলোচনা করতেছেন, হে সাহাবারা, জান্নাতের মধ্যে আমি গরিব মিসকিন বেশি দেখি আসছি, বলেন সুবহানাল্লাহ। গরিবরা জান্নাতি, গরিবরা জান্নাতি। এটা বাড়ি কালকে কইনা যে বাজার গিয়া হয়ে যায়, আপনারা আদি পেনুনি গিয়া হয়ে যায়, জামুগুড়ি সেন্টার ভেনু গিয়া হয়ে যায়, আগে খাইতেন সুগর দিলি দোহানি গিয়া করতেন, দে আমারে তোলা উল্লা সিগারেট ও গিয়া ভাই কখন সাগবাস করে গেছে, আমরা বলে জান্নাতি হয়ে গেছি, তো সিগারেট দিয়ে এখন প্রমোশন সিগারেট খাই
এই পচা সিগারেট খাওয়াইয়া আল্লাহ জান্নাত দিব দিব আল্লাহ কোন শ্রেণীর গরিব যাইবে ওই গরিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ধোয়া করার পরে একটু অটল হন অবিচল হয় না সদা সর্বদা তিনি কায়েম রহিয়াছে পর্যন্ত কায়েম রহিয়াছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি যখন নবীজি দাওয়া আরম্ভ করলেন তশরীফ দিলেন কি আওয়াজ দিলেন কোনো উত্তর পাইলেন না মনোবন্ন হইয়া যখন ফেরার পথে ফিরিয়া তিনি আসতেছেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে আবার দ্রুত গতিতে বাহির হইলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে আস্তে আস্তে যাওয়া শুরু করলেন কোনো আওয়াজ দেয় না যাতে নবীজি টের পায় নবীজি যাতে একটু খোঁজ পায় পাওয়ার আওয়াজ দিয়ে ধপ 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 করিয়া ঠেকাইয়া যাওয়া শুরু করছেন যাতে আওয়াজ শুনিয়া নবীজি পিছন দিকে তাকান তিনি ডাক দিতে পারতেন ডাক দেন নাই পাওয়ার কদমের আওয়াজ শুনিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পিছন দিকে তাকাইলেন দেখতে পাইলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে হে আব্দুল্লাহ আমি যে তোমাকে আওয়াজ দিয়েছি তুমি কি আওয়াজ শোনো নাই বলে প্রত্যেকটা আওয়াজ আমি শুনিয়াছি বলে তুমি উত্তর কেন দাও নাই বলে ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়া জালিমের রসের মতন পানিগুলি টপ টপ করিয়া পড়া শুরু করিয়া দিছে নবীজি গুসার বলে চাইছেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ফরমাইলেন হে নবীজি আপনি আমাকে গুসা না করে চাইবেন না আমাকে মার্জনা করে আমার দিকে দৃষ্টিপাত করেন গুসা নজরে যদি চান আমি ধ্বংস হয়ে যাইব বরবাদ হয়ে যাইব ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন সমস্ত সাহাবারা জানে মদিনার মধ্যে আমার থেকে গরিব মিসকিন দরিদ্র সীমার রেখার নিচে আর কোন ব্যক্তি নাই আমার মাত্র একটা কাপড় আমরা স্বামী আর স্ত্রী দুইজনের মধ্যে একটা কাপড় আমি পরিধান করিয়া যখন আপনার মসজিদে আযান হয়ে যায় আপনার পিছনে নামাজ পড়ার জন্য জামাতের সহিত নামাজ আদায় করার জন্য পাগল হয়ে যাই অস্থিরতা আরম্ভ হয়ে যায় ওই কাপড় আমার পরিবারের পরিহিত অবস্থায় থাকে বাড়ির মধ্যে একটা গর্ত করিয়াছি ওই গর্তের ভিতরে আমার পরিবারকে নামাই সেইখান থেকে সে উলঙ্গ হয়ে আমাকে কাপড়টা দেয় ওই কাপড় পরিধান করি আমি মসজিদের মধ্যে আসিয়া আপনার পিছনে জামাতের সহিত নামাজ আদায় করি যাতে আমার নামাজ জামাতের সহিত না ছুটিয়া যায় আবার আমি সালাম ফিরাইতে আপনার দেরি হয় দৌড়িয়া আমি বাড়িতে যাই এই নিয়তে যাতে নামাজের ওয়াক্ত ফরজ না হয়ে যায় নামাজের ওয়াক্ত ফরজ হয়ে গেলে কালকে আমাদের বাইরে আল্লাহর দরবারে আমি কি মুখ নিয়ে উপস্থিত হইব ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করেন আমি এই কাপড় নিয়ে দৌড়িয়া গিয়ে যখন আবার সেই গর্তের ভিতরে প্রবেশ করি ওই কাপড় আমার মহিলা আমার পরিবারে ব্যবহার করে আমার স্ত্রী ব্যবহার করে নামাজ আদায় করে যখন নামাজের সময় থাকে ওই অবস্থায় আমি গর্তের মধ্যে বসিয়া থাকি যখন আমি গর্তের ভিতরে ছিলাম ইয়া রাসূলুল্লাহ ওই সময়ে গিয়ে আপনি আওয়াজ দেওয়া শুরু করিয়া দিতেন উলঙ্গ হয়ে গেছি আপনার সঙ্গে যদি আমি আওয়াজ দিই বেয়াদবি হয়ে যাইবে আপনাকে পিছন দিক দিয়ে যদি আমি আওয়াজ দিই ডাক দিই দৌড়িয়া আসতেছি যাতে দৌড়ের শব্দ পাই আপনি তাকান আওয়াজ দিলে বেয়াদবি হয়ে যাইবে নবীদের সামনে সেই জন্য আমি আওয়াজ দেই না ইয়া রাসূলুল্লাহ আমি গর্তের ভিতরে অবস্থায় আছি আমার মহিলা ওই সময় নামাজ পড়তেছে সেই জন্য আপনার আওয়াজ দিতে পারি নাই নবীজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তিনার সঙ্গে তিনার বাড়িতে গেলেন যাওয়ার পর এই অবস্থা আবার দেখতে পাইলেন দেখার পর সমস্ত সাহাবাদের মধ্যে ঘোষণা করিয়া দিলেন হে সাহাবারা যত নামাজ তোমরা পড়িয়াছো যেভাবেই নামাজ পড়িয়াছো সমস্ত নামাজের থেকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ আর তার স্ত্রী নামাজ আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই মুহূর্তে আল্লাহর দরবারের মধ্যে কবুল হয়ে গেছে
সেই নামাজের জন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম কত মেহনত করিয়াছেন। কাপড় না থাকা অবস্থায় এক কাপড়ের দ্বারা স্বামী স্ত্রী দুইজনে নামাজ আদায় করতেন। আমাদের ভিতরে এত সচ্ছলতা আসিয়া গেছে, কোনো অভাব নাই, কাপড় চোপড়ের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। মসজিদে আযান হইতেছে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো তোমরা কামিয়াবির দিকে। আমরা নামাজের দিকে আসি না, নিজের ক্ষেত খামারের কাজের মধ্যে, বিজনেসের মধ্যে, দোকানের মধ্যে ব্যস্ত আছি। ময়দান যেই ব্যক্তি ঈমানি মেহনত করিয়া সামান্যতম ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হইতে পারবে, আমি বলিয়াছিলাম আল্লাহ বলতেছেন তুমি ঈমান সহকারে আসতে দেরি হইবে কিন্তু জান্নাত পেতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। একটা আপনার থেকে আপনার ঈমান লাগে, এই পৃথিবী থেকে 10 গুণা বড় একটা জান্নাত আল্লাহ পাক রব্বুল ইজ্জত দিবে। আর যারা পরিপূর্ণ ঈমান নিয়ে কামিল ঈমান নিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাইবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস কত বড়! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে আমি আরাধনা করলাম, দরখাস্ত করলাম, আল্লাহ গো তুমি যে তোমার বান্দাদের জন্য জান্নাতুল ফিরদাউস বানাইছো, সেই জান্নাতুল ফিরদাউস যদি আমাকে একটু দেখাইতে খুব ভালো হইতো। আল্লাহ ইজাজত দিলেন, যাও তুমি জান্নাতুল ফিরদাউস দেখিয়ে আসো। জান্নাতুল ফিরদাউস এত বড়! হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতুল ফিরদাউসের মধ্যে একটা ময়দান আছে, সেই ময়দানের নাম হইল ময়দানে মজিদ। সেই ময়দানের মধ্যে আমি গেলাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে 600 নূরের পাখা দিয়েছেন। পৃথিবীর মধ্যে যদি আমার পাখাগুলি এইভাবে প্রশস্ত করি, পৃথিবীর এক কোণা থেকে আরেক কোণা পর্যন্ত গোটা পৃথিবী 600 নূরের পাখার দ্বারা পরিপূর্ণ হয়ে যাইবে, একটা সুই ফেলাইবার জায়গা পর্যন্ত থাকবে না। আল্লাহ তাআলা আমাকে এত শক্তি অধিকারী বানাইছেন। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। শক্তির অধিকারী আল্লাহ তাআলা তিনাকে বানাইছেন। নবীজিকে বলতেছেন, হে ইয়া নবী, হে নবীজি, আমার আল্লাহ 600 নূরের পাখা দিয়েছেন। এই পাখাগুলি যদি একবার এইবার প্রশস্ত করিয়া যদি একটা টান দেই, 1000 বছরের রাস্তা অতিক্রম করতে পারি। বলেন সুবহানাল্লাহ। কত বছরের রাস্তা? খালি পাকটারে এবার ধরে একটা টান দেয়, 1000 বছরের রাস্তা অতিক্রম করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শক্তি আমি সব আল্লাহর হুকুম পালন করতে গিয়ে তিনটি ব্যাপারে 3 বার আমার শরীরের মধ্যে যত নুম আছে, যত পশম আছে, আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে গিয়ে এমন কোন নুমের গুড়া বাকি নাই যেই নুমের গুড়া দিয়া ঘাম বাহির হয় নাই। এত শক্তির অধিকারী দিয়েছেন। তায়েফ থেকে বের হইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাল পথে গিরিপথ দিয়া কাবা কাপড় দিয়া উচানি কাপড় দিয়া যখন আসে, তায়েফের দুষ্ট ছেলেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারা শুরু করিয়া দিয়েছে। এমন ভাবে পাথর মারতেছে দ্বীন প্রচারের ক্ষেত্রে, তিনি গিয়ে বিফল হইয়া যখন ঘুরে আসতেছেন, ওই গিরিপথের মধ্যে পাথর মারতে মারতে বৃষ্টির মতন পাথর যাওয়া শুরু করছে নবীজির শরীরের মধ্যে। লহু লুহান হয়ে গেছেন, রক্তে রক্তাক্ত হয়ে গেছেন। তিনার সঙ্গে ছিলেন তিনার পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন ভাবে তিনাকে পাথর মারতেছেন, নবীজি এতিমের মতন মাথার মধ্যে হাত দিয়ে জমির মধ্যে বসে গেছেন। শরীর থেকে রক্তগুলি বাহির হয়ে গেছে। দুষ্ট ছেলেরা একবার নয়, দুইবার নয়, নবীজিকে বসতে দেয় না। 3বার এইভাবে দাঁড় করাইয়া ধরিয়া রাখছে আর সজোরে পাথর নিক্ষেপ করে শরীরের থেকে পাথরের আঘাতে রক্তগুলি ঝর্ণার মতন হয়ে যাওয়া আরম্ভ করিয়া দিয়েছে। নবীজি অচেতন হইয়া গেছেন, বেহুশ হয়ে গেছেন। হুশে আসিয়া দেখেন রক্ত পড়া শুরু করছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা মুখে বলতেছেন, যায়েদ রে, একটা কাপড়ের দ্বারা আমার শরীরের রক্তগুলি মুছে দে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা শরীরের রক্তগুলি একটা কাপড়ের দ্বারা মোছা শুরু করিয়া দিয়েছেন।
মুছতে মুছতে রক্তে রক্তাক্ত হইয়া ভিজিয়া গেছে, রক্ত শোষণ করার ক্ষমতা শেষ হইয়া গিয়েছে। যাইরে কান্দিয়া দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রুমালে আমার কাপড়ে আর রক্ত শোষণ করে না, রক্ত শোষণের ক্ষমতা শেষ। নবীজি নিজের শরীরের মধ্যে হাত ঘুরিয়ে এইভাবে ঘুরাইতেছেন, ঘষাঘষি করতেছেন, রক্ত মুছতেছেন। যায়েদ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, শরীর থেকে রক্ত যে বাহির হয় সে রক্ত ঘষাঘষি করলে তো আর ভিতরে প্রবেশ করবে না, কেন মুছেন? বলে, হে যায়েদ, রক্ত মুছামুছি করলে শরীরে প্রবেশ করবে না, ভিতরে আর রক্ত যাইবে না, এটা আমি জানি। তুই জানোস নি আমার শরীরের রক্ত যদি তায়েফের জমিনের মধ্যে বহিয়া যায়, তায়েফ বাসিয়ে না চিনলেও তায়েফের জমিনে আমি নবী মুহাম্মদকে চিনতে ভুল করবে না। এখনই ভূমিকম্প আরম্ভ হয়ে যাইবে। রক্তগুলি মুছামুছি করতেছেন, সারা শরীরে রক্ত মুছতেছেন, চামড়ার জুতা চামড়ার মুদা ভর্তি হইয়া চামড়ার মুদার কলির মধ্যে যখন কদম মুবারকের নিচে এক ফোঁটা রক্ত লটকিয়া রয়েছে, ঝুলিয়া রয়েছে, জমিনে পড়িয়া যাইবে যাইবে অবস্থায়, এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল ইজ্জত হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিলেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাত আসমানের উপর আরেকটা এমন ফাঁকা জায়গা আছে, সেই জায়গার ফাঁকার শেষ সীমায় সিদরাতুল মুনতাহা, সেই সিদরাতুল মুনতাহার নিচে বড়ই গাছের নিচে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসিয়া বর্ণনা করছেন যে আমি আল্লামা সালাউল্লাহ বারিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাদাইল হকের মধ্যে লিখিয়াছেন যে সেই গাছের মধ্যে নবীজিকে বড় পাতাগুলি দেখিয়াছেন, এক একটা বড়ই গাছে এক একটা পাতা হাতির কানের থেকে আরো বড় বড় এক একটা বড়ই লটকিয়া রয়েছে, বড় বড় কলস, বড় মটকার মতন। দুনিয়ার দাড়ি পাল্লা দিয়া যদি মাপা হয় পৃথিবীর ওজনে একটি বড়ই ওজন 12 মণ হবে, বলেন সুবহানাল্লাহ। সেই জায়গায় জিবরাইল আলাইহিস সালাম বসা অবস্থায় আল্লাহ হুকুম দিয়েছেন, এই পৃথিবীর থেকে যত দূর আকাশ দেখা যায়, আকাশ তো দেখি না, কিন্তু সেই জায়গায় গিয়ে চোখের দৃষ্টি খতম হয়ে যায়, নীলা দেখি। তারপর এমন আরেকটা ফাঁকা জায়গা আছে, তারপর এইভাবে সপ্ত আকাশের পর আরেকটা ফাঁকা জায়গা আছে, সেই জায়গার মধ্যে সিদরাতুল মুনতাহার নিচে হযরত জিবরাইল আলাইহিস সালাম বসা অবস্থায়। আর তায়েফের ময়দানের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে চামড়ার মুজা ভর্তি হয়ে এক ফোঁটা রক্ত আসিয়া ঝুলিয়া গেছে, জমিনে পড়িয়া যাইবে। এবং অবস্থায় আল্লাহ হুকুম দিলেন, হে জিবরাইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানের মধ্যে কুফারে তায়েফ পাথর ইট পাটকেল মারিয়া আঘাতপ্রাপ্ত করিয়া দিয়েছেন, রক্ত বাহির হয়ে গেছে। এক ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়িয়া যায়, আমি আল্লাহ হুকুম দেওয়া লাগবে না, সঙ্গে সঙ্গে তায়েফ উল্টা পাল্টা হয়ে যাইবে, জমিন ভস্ম হয়ে যাইবে, ভূমিকম্প আরম্ভ হয়ে যাইবে। আমি নবীর সঙ্গে ওয়াদা করিয়াছিলাম, নবী হইল রাহমাতুল লিল আলামিন, যেই জায়গার মধ্যে আমার রহমত নবীজি থাকবে, আমি আল্লাহর গজব যাইবে না। মা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, হে নবীজি, আপনি রহমত যেই জায়গার মধ্যে অবস্থান করবেন, যত দুঃখে দুঃখিত হন না কেন, ওই জায়গার মধ্যে রহমত থাকা অবস্থায় আমি আল্লাহর গজব উপস্থিত হবে না। হে জিবরাইল, যাও তুমি রক্তটা সংরক্ষণ করো। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই সিদরাতুল মুনতাহা থেকে 600 নূরের পাখা একেবারে এইভাবে ছাড়িয়া এই সজুরে টান দেওয়া আরম্ভ করলাম। সেই জায়গা থেকে আসিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তায়েফের মধ্যে অবস্থানরত, তিনার কদমের নিচে আসিয়া নূরের পাখাগুলি এইভাবে জমিনে বিছাইয়া উপরের দিকে চাইয়া দেখি এই মাত্র রক্তর ফুটা আসতেছে, বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। শক্তির অধিকারী আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বানাইছেন, বলতেছেন, নবীজি জান্নাতুল ফিরদাউসের ময়দানের মধ্যে গেলাম, গিয়া আমি পুরা আরম্ভ করিয়া দিলাম, পাখা মারা শুরু করলাম।
করলাম, আমার ঘুম লাগে না, আমার ঘুমানি নাই, আমার ভুক লাগে না, আমার পিয়াস লাগে না, আমার পেশাব পায়খানার প্রয়োজন নাই। ধারাবাহিক হিসাবে আমি পুরা আরম্ভ করলাম। একদিন নয়, 1 ঘন্টা নয়, একদিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, ধারাবাহিক হিসাবে আমি পুরা শুরু করলাম। 70 বছর পর্যন্ত পড়া আমরা শুরু করলাম, কিন্তু জান্নাতুল ফিরদাউসের কুল কিনারা ভাই না। বড় জান্নাতুল ফিরদাউস, সেই জান্নাতুল ফিরদাউসের অধিকারী যেই হইবে তার তুলনায় পৃথিবী থেকে 10 গুণা বড় একটা নাই মানওয়ালাকে জান্নাত দিবে আল্লাহ তাআলা। সেই জান্নাতের তুলনায় এই জান্নাতি মিসকিন না কিতা মিসকিন নাকি মাহতারাম দোস্ত আজিজ। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদাই হাদিসের মধ্যে বলতেন, যে হাদিসের মধ্যে ইরশাদ আছে যে যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও তো জান্নাতুল ফিরদাউসের কামনা করো। বল সুবহানাল্লাহ। মাহতারাম দোস্ত আজিজ, ওই জান্নাতুল ফিরদাউস কেমনে ভাবে পাও, কেমন ভাবে পাওয়া যাবে? হাদিসে পাক তিলাওয়াত করিয়াছিলাম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবীজির পক্ষ থেকে, আল মসজিদু বাইতু কুল্লি তাকি, মসজিদ হইল প্রত্যেক মুত্তাকি ব্যক্তিদের ঘর। মসজিদ হইল তাকওয়া ইখতিয়ার করনেওয়ালার ঘর, যে সদা সর্বদাই আল্লাহকে আল্লাহ বলিয়া মানছে, আল্লাহর কথা সদা সর্বদাই স্মরণ রাখে, একটু অচল হয় না, অবিচল হয় না, লজ্জার করে না। যত কিয়ামতের যত ভূমিকম্প আসুক, যত আপদ বিপদ আসুক, যত আযাব আসুক, সে একটু লজ্জার করে না। মাহতারাম দোস্ত আজিজ, আল মসজিদ বাইতু কুল্লি তাকি, মসজিদ হইল প্রত্যেক মুত্তাকি ব্যক্তিদের ঘর। ওয়াতাকাফফাল আল্লাহু লিমান কানা আল মসজিদু, যেই ব্যক্তি নিজের ঘরের মতন ভালোবাসবে, আদর করবে, মেহনত করবে, নিজের প্রয়োজন মিটাইয়া আবার আল্লাহর ঘরের মধ্যে আসিয়া যাইবে, তাকাফফালাল্লাহু লিমান কানা আল মসজিদু বাইতাহু বিররুহি ওয়ার রাহমা। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের খুদ জিম্মাদারির মধ্যে ওই মুত্তাকি ব্যক্তিকে দিয়েছেন, তার উপর সদা সর্বদাই আল্লাহর খাস রহমত অবতীর্ণ হবে। বলেন সুবহানাল্লাহ। শান্তি আল্লাহ দিবে বিররুহি ওয়ার রাহমা ওয়াল জাওয়াজি আলা সিরাত, কুল সিরাতের কুল পার হওয়ার জন্য তার সহজ করিয়া দিবে, আসান করিয়া দিবে। ওয়াল জাওয়াজি আলা সিরাত ইলা রিদওয়ানিল্লাহ, কুল সিরাতের কুল যখন পার হয়ে যাইবে আল্লাহর নৈকট্য লাভ করবে, আল্লাহর নৈকট্য সেই ব্যক্তি হাসিল করবে। ইলাল জান্নাহ, আখিরে আসবে যেই ব্যক্তি আল্লাহর নৈকট্য হাসিল করলো, তার পরিণতিতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে ডাইরেক্ট জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। মসজিদ কেমন ব্যক্তিরা আবার করতে পারে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি যার বিশ্বাস আছে আর কিয়ামতের উপর যার বিশ্বাস আছে, ওয়া আকামাস সালাতা, নামাজ কায়েম করার, নামাজ সেই ব্যক্তি কায়েম করে। নামাজ কায়েম করতে হইলে মসজিদের মধ্যে জমাত আকারে নামাজ পড়তে হবে না নাই? মসজিদের প্রয়োজন আছে কিনা? মসজিদের প্রয়োজন আছে না নাই? ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত, ধনাঢ্য ব্যক্তি যারা আছে যাকাত দেওয়ার ক্ষমতা আছে, যাকাত আদায় করে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, অন্য আল্লাহ ব্যতীত অন্য কাহাকেও ভয় করে না, পরোয়া করে না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় এই ব্যক্তি হেদায়েতের অন্তর্ভুক্ত হবে। বলেন সুবহানাল্লাহ। যারা মসজিদ আবাদ করবে তারাই হেদায়েতের অন্তর্ভুক্ত আছে। মুহতারাম দোস্ত আজিজ, আমরা সকলেই মসজিদের রক্ষণাবেক্ষণ দেওয়ার জন্য সর্বক্ষেত্রের মধ্যে, সর্বহালতের মধ্যে আমরা মসজিদের উপরে, মসজিদকে নির্মাণ করার জন্য, মসজিদ আবাদ করার জন্য, মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য আমরা প্রস্তুত আছি কিনা? আছি না নাই? মুহতারাম দোস্ত আজিজ, আমরা সকলে হেদায়েতের অন্তর্ভুক্ত হইতে চাই। যদি হইতে চাই তাহলে মসজিদের মধ্যে কিছু অভাব অভিযোগ আছে, এগুলি পূরণ করার প্রয়োজন আমরা আছে না নাই? আছে কিনা? প্রগতিকে মুহতারাম দোস্ত আজিজ, আমার বহুত সময় হয়ে গেছে। আল্লাহকে ওয়াস্তে আমরা এই জামুগুড়ি আঞ্চলিক জামে মসজিদ, এই মসজিদ সংক্রান্তীয় মজলিস, এই মসজিদের মধ্যে
কে কে আছেন যে জান্নাত খরিদ করার জন্য, জান্নাতুল ফিরদাউস পাওয়ার জন্য, যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে গিয়ে যাতে আমি মুখ খুলাইয়া বড় মুখ দিয়ে বুক নিয়ে আমি বলতে পারি যে আল্লাহ তোমার ঘরের ইবাদত করিয়া আছি, হেফাজত করিয়া আছি, সেই জন্য আমাকে দাও, দাবিদার হয়ে যাতে দাঁড়াইতে পারি। কতক্ষণ সময় বললাম, আপনারা সময় বহুমূল্যবান সময় আমি বরবাদ করছি। আমিও নতুন, আপনারাও আমার লেগে নতুন, আমারে আপনারা চিনুন না, আমিও আপনারা চিনুন। এর ভিতর দিয়া যেগুলি কথা কইছি, যদি কোনো মানামানির কথা থাকে, আমলে আনার কথা থাকে, তাহলে দোয়া করবেন যাতে সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের এই মজলিসের সবাইকে আমলের উপযোগী বানাইয়া, এমন আমলের উপযোগী বানায় যাতে সেই আমল হইয়া কালকে আমাদের ময়দানে আল্লাহর দরবারে গিয়ে উপস্থিত হয়ে জান্নাতুল ফিরদাউস পেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।